আজকে সকালে ঘুম থেকে উঠতে মোটামুটি ভালোই লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি বাহিরে অনেক সুন্দর একটা রোদ উঠেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল আজকে। উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পর ভালোই ক্ষুধা লেগেছে, তো ফ্রিজটা খুলে দেখলাম যে ফ্রিজে কি আছে। ফ্রিজে শাকসবজি আর ভাত ছাড়া তেমন কিছুই নেই। তা আমার আবার সকালবেলা ভাতটাও খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে ভাত যেহেতু আছে তাহলে ওগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। আমি আসলে এইভাবে কখনোই ফ্রাইড রাইস বানাইনি। সবসময় বাসমতি বা পোলাও চাল দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করি। কিন্তু আজকে আর এক্সট্রা করে কোনো কিছুর প্যারা নিতে ভাল লাগছিল না, যেহেতু একটু মোটামুটি ঠান্ডা। তো যাই হোক, তো ভাতটা দিয়ে ট্রাই করি আজকে। এই ফ্রাইড রাইসটাতে আমি কোনো রকমের কোনো ডিম ইউজ করিনি, সম্পূর্ণটাই আমি সবজি দিয়ে বানিয়েছি। সো এটাকে এগ ফ্রাইড রাইস না বলে ভেজিটেবল ফ্রাইড রাইস বললে এটার নামটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি রসুন দিয়ে দিয়েছিলাম। আমি বাসায় যেহেতু আমি একদমই রসুন কুচিটা পছন্দ করি না, তার জন্য আমি বাটা রসুনটাই দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলে তেলটা একটু বেশি ছিটকায়, কিন্তু রসুনটা সেই পর্যায়ে দিয়ে দিলে রসুনের ফ্লেভারটা অনেক সুন্দরভাবে বের হয়। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম আমি এট ফার্স্টে গাজরটা। গাজরটা দেওয়ার পর সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সেখানে বাঁধাকপি দিয়েছিলাম। বাঁধাকপি দিয়ে আমি সেখানে লবণ দিয়ে দিয়েছি, সবজির জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই। তো এই সবজিগুলো নাড়াচাড়া করার পর আমি ভাত দিয়ে দিয়েছি এখানে। এখানে মোটামুটি আমি আমার 2 বেলার জন্য ভাত দিয়ে দিয়েছি, কজ দুপুরবেলাও আমার আর ভাত খেতে ইচ্ছে করবে না। তার জন্য আমি একেবারেই 2 বেলার জন্য রান্না করে নিচ্ছি। সকালে খেয়ে বাকিটা রেখে দিব, দুপুরে ওভেনে গরম করে হয়তো বা খাবো। তো যাই হোক, ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রাইড রাইসে ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে ওইটা দিলে বেশ ভালোই একটা ফ্লেভার বের হয়। এই জন্য আমি যখন চাইনিজ কোনো খাবার রান্না করি আমি সবসময় ট্রাই করি এই ম্যাজিক মশলাটা দেওয়ার জন্য। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খাবারের ঘ্রাণ খুব সুন্দর আসে। তো যাই হোক, এটা দিয়ে তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা যখন বাহিরে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল টাইপের থাকে। তা আমি এই জন্য এখানে সামান্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো যাই হোক, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সসটা। সয়া সস দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। আর এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা। ভাত দিয়ে বানালেও এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। একবারও মনে হয়নি যে আমি এটা ভাত দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে বাসায় রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন।